বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বেশ কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো এই সৈনিক পদের আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই সৈনিক পদে আবেদন করতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা সৈনিক পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত ও ভাইবা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। মনে রাখবেন, আপনাকে শুধু ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হলেই হবে না, আপনাকে কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। তো এই লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে কিন্তু আপনাকে এই সাজেশনটি অনেক হেল্প করবে। আর আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যারা সৈনিক পদে আবেদন করবেন তাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এই আবেদনটি করে নেবেন। কারণ আবেদন করতে গিয়ে যদি আপনি কোনো ধরনের ভুল করেন তাহলে কিন্তু আপনার এসএমএস আসবে না, আর এসএমএস না আসলে কিন্তু আপনি মাঠ করতেও পারবেন না। সো আবেদনটি অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা নির্ভুলভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখন আসি এই সৈনিক পদে আবেদন করতে আপনার কি কি প্রয়োজন পড়বে। এক নাম্বার, এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার এসএসসি পরীক্ষার সকল তথ্যগুলাই পেয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই আপনার লাগবে, এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডটি। দুই নম্বর, আপনার নিজস্ব একটা মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই নাম্বারে কিন্তু আপনাকে মাঠ পরীক্ষার এসএমএস পাঠানো হবে। তো অবশ্যই আপনার নিজস্ব একটা মোবাইল নাম্বার যেটা সবসময় সচল থাকে, এরকম একটা মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তিন নম্বর, পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি। তো এই রঙিন ছবিটা কিন্তু আপনার আবেদন ফর্মে দিতে হবে। চার নাম্বার, আপনার ব্যক্তিগত তথ্য। তো এখানে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো তো লাগবেই। তো এখানে আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি সাথে করে নিয়ে যাবেন। আর যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটিও নিয়ে যেতে পারেন। আর অবশ্যই আপনার যে পিতা মাতার তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোও কিন্তু আপনাকে দিতে হবে। তো অবশ্যই আপনার যে পিতা এবং মাতার যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবেন। তো এখানে আপনারা আপনার পিতা মাতার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটা ফটোকপিটা কিন্তু আপনি সাথে রাখতে পারেন। তো এই সৈনিক পদে আবেদন করতে সর্বশেষ যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টাকা। আপনারা জানেন যে এই সৈনিক পদে আবেদন করতে 300 টাকা প্রয়োজন পড়বে, অর্থাৎ 300 টাকা কিন্তু আপনার কাছে কেটে নেওয়া হবে। এবং আপনি যে অপারেটরের কাছ থেকে এই আবেদনটি করে নেবেন তার যে চার্জ রয়েছে যথাসম্ভব 100 টাকা চার্জ নেওয়া হয়। তো এই অপারেটরের জন্য আপনি 100 টাকা নিয়ে যাবেন, মোট 400 টাকা হলেই কিন্তু আপনি এই সৈনিক পদে আবেদন করতে পারছেন। তো মোটামুটি এই সকল কিছুই কিন্তু লাগবে, এর বাইরে কিন্তু আর কিছুই লাগবে না। তো এই সকল তথ্যগুলো যদি আপনি ঠিকঠাক মতো নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার আবেদনটা সঠিকভাবে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে সৈনিক পদে আবেদন করতে কি কি প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে সৈনিক পদে আবেদন করতে কি কি প্রয়োজন পড়ে। তো এই ধরনের সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।